হ্যালো এভরিওয়ান, চলে এলাম একটা নতুন সুন্দর ব্লগ ভিডিও নিয়ে। জলপাইগুড়ি থেকে আজকে এটা আমার প্রথম ব্লগ। নতুন শহরে এসে প্রথম দিন কি কি করলাম জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। ঘুম থেকে ওঠা মাত্রই জিদানকে ফ্রেশ করে আমি ফিট করিয়ে দিয়েছি, ও একটু খেলছে, আর এইদিকে আমি বানিয়ে নিলাম নিজের জন্য র চা। নতুন শহরে নতুন ভাবে শুরু করলাম আজকে একটা সুন্দর দিন, তাই চলে এলাম আপনাদের সাথে শেয়ার করতে। আমি এখন রয়েছি অফিসের গেস্ট হাউসে। এইখানে কিছুদিন থাকার পর আমরা শিলিগুড়িতে ফ্ল্যাট দেখে সেইখানে আমরা শিফট করে যাব। তো এই যতদিন না ফ্ল্যাট পাচ্ছি তার মাঝখানের দিনগুলো আমরা তো জামাকাপড় ছাড়া কিছুই আনিনি, এবং এইখানে যা দিয়েছে গেস্ট হাউস থেকে সেইগুলোকেই এখন ইউজ করছি। জিদান ওইদিকে খেলা করছে আর আমি বসে পড়লাম এক কাপ চা নিয়ে। অফিসে বেরিয়ে গেছে অরিজিৎ, তো আজকে পুরো দিনটাই আবার একা কাটবে আমার। আবার কখনো আসবে প্রায় 10 থেকে 12 ঘন্টা পরেই হয়তো দেখা হবে ড্যাডির সাথে জিদানের। সেই সময়টা পুরোপুরি কমপ্লিটলি আমি ওকে দেবো ঠিক করেছি আজকে। যেহেতু 1-1.5 মাস ফ্যামিলির সাথে ছিল, অনেকটা মিস করবে বাড়ির সকলকে। তো আমি চেষ্টা করেছি যতটা সম্ভব ওর সাথে খেলাধুলা করা যায়, ওকে পুরো কোয়ালিটি। আমার ব্রেকফাস্ট আমি করে নিয়েছি, সাথে নিয়েছিলাম একটা টিফিন কেক। আর এরপরে জিদানকে আমি একটু লক করলাম, দিয়ে কার্টুন দিলাম। আর তো কোনো উপায় নেই, কারণ ওকে এভাবে আমাকে আটকে তো রাখা যাবে না, একটু কার্টুনের ভরসা আমাকে সেই কারণে করতেই হয়। তো ওকে লক করে আমি বানিয়ে নিলাম ওর জন্য গরম গরম সুজি। ওর লেট ব্রেকফাস্ট হয়ে গেলে দেন আমি লাঞ্চ বানিয়ে নিয়েছিলাম নিজের জন্য এবং জিদানের জন্যও। আর আমি স্নানও সেরে নিয়েছিলাম। একা থাকলে সুন্দর করে টাইম ম্যানেজ করে আমি সমস্ত কাজ করে নিতে পারি, আমার কিছু প্রবলেমই হয় না। আমার সবসময় মনে হয় একা থাকা ইজ দ্য বেস্ট অপশন ফর মি, মেন্টালি এবং সব দিক থেকে আমি গুছিয়ে কাজগুলো করতে পারি। কিন্তু জিদানের ক্ষেত্রে একা থাকা একটু ডিফিকাল্ট। লোকজনের মধ্যে বাচ্চাদের বড় করা ডেফিনেটলি উচিত, যে কারণে আমি কাজের সূত্রে যেহেতু একা থাকি, তো সন্ধেবেলা বা দিনের যে কোনো সময় যখন ফ্রি হয় আমি ওকে বাইরে নিয়ে যাই। সোশ্যালি আর কি যে সমস্ত লোকের সাথে আলাপ করানো যায় সেটা আমি সবসময় করার চেষ্টা করে থাকি ওর সাথে। যাই হোক, স্নান খাওয়া হয়ে গেছে, আমি লাঞ্চ নিয়ে বসে পড়েছি। লাঞ্চের পরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। বিকেলবেলায় অরিজিৎ যখন অফিস থেকে এলো বললো বাড়ির সামনে একটা খাদ্য মেলা বসেছে, চলো আমরা যাই। আজকেও দেখলাম এখানে খুব একটা ঠান্ডা পড়েনি, খুবই হালকা একটা ঠান্ডা গায়ে লাগছিল। এই সময় বেঙ্গলের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের উৎসব হয়, সেরকম মেলাও হয়। এইখানেও দেখছি সুন্দর মেলা বসেছে, তো ভাবলাম ঠিক আছে চলো যাওয়াই যাক। আর আমরা মেলায় একেবারে শুরুতে এসেছি, মানে ডে 1 আজকে, আর একদম জাস্ট স্টার্ট হয়েছে। সেই সময়টা আমরা ঢুকেছি, একটু খালি আছে দেখে ভালোই লাগলো, কারণ জিদানকে নিয়ে বেশ ঘোরাফেরাও করতে পারবো। আর এই যে জিদান রেডি হয়ে চলে এসছে শীতের সাজগোজ দিয়ে একেবারে মেলার মজা নিতে। চলো তোমাদেরকেও মেলাটা একটু ঘুরে দেখাই। খাদ্যমেলায় এসে দেখলাম যে প্রচুর খাবারের অপশন, সাথে এদিকে কালচারাল প্রোগ্রামসও হচ্ছে, যেটা বেঙ্গলের সবচেয়ে বেস্ট দিক আমার মনে হয়, যে এত সুন্দরভাবে আমাদের কালচারকে আমরা ধরে রেখেছি। ছোট বাচ্চা থেকে বয়স্ক মানুষ প্রত্যেকেই এই সমস্ত কাজের সাথে যুক্ত, যেটা বাইরে খুব একটা দেখতে পাই না, যে কারণ খুব খারাপ লাগে। এইখানে বেশ ভালো লাগে এসে। এরপরে দেখলাম ঘুরে ঘুরে যে কোথায় কি কি খাবার পাওয়া যাচ্ছে। এই দোকানটায় দেখলাম ফিশকে ম্যারিনেট করে রাখা রয়েছে, যে যেটা আপনি খেতে চাইবেন সেটা ওরা ফ্রাই করে দেবে। খাওয়া দাওয়া তো চলতেই থাকবে। তারপরে জিদানকে আমি নামিয়ে দিলাম একটুখানি মাঠের মধ্যে, ও খুব বায়না করছিল নামবে বলে। আর ওইদিকে আমরা অর্ডার দিয়ে দিয়েছি ফিশ পকোড়া। তো এই মেলাতে যে সমস্ত খাবারের দোকান বসেছে তারা প্রত্যেকেই স্বনির্ভর গোষ্ঠীর মহিলা, এবং খুব কম প্রাইসে দেখলাম খাবারগুলো রয়েছে। ওইদিকে আমরা যখন অর্ডার দিলাম তো ভাজার জন্য খানিকক্ষণ সময় ওরা চাইলো, আর এইদিকে জিদান ততক্ষণে একটুখানি স্ট্রোলার থেকে নেমে ঘোরাফেরা করে দেখে নিল আর কি। ও তো এখন ইন্ডিপেন্ডেন্টলি হাঁটা শিখে গেছে, আর বারবারই সেই কারণে চায় যেন ওকে আমরা ছেড়ে দিই। তো যতটা পারি ছাড়ি, সবসময় তো ছাড়া যায় না। আর এই যে চলে এসছে গরম গরম ফিশ পকোড়া, এটা সত্যি খেতে ভীষণ টেস্টি ছিল আর ভীষণ ফ্রেশ ছিল। এই প্লেটটার দাম নিয়েছিল মাত্র 40 টাকা। এটার কোয়ান্টিটি, স্টাফিং ভীষণ ভালো ছিল। ওইদিকে অরিজিৎ খাচ্ছে ফিশ পকোড়া, আমিও খেয়েছি। আর এদিকে আমরা একটু ভিডিও নিচ্ছি। এরপরে আমি খেলাম একটুখানি ঘুগনি। এই ঘুগনির প্লেটটা 10 টাকা নিয়েছিল, মোটামুটি ছিল, খুব একটা ভালো ছিল না। আর এরপরে জিদান হেঁটে হেঁটে নিজেই এক্সপ্লোর করছে যে এখানে কি কি পাওয়া যাচ্ছে। তারপরে অরিজিৎ বলল আমি এবারে পিঠে খাবো। বিভিন্ন ধরনের আইটেম ছিল, তার মধ্যে পাটিসাপটা, ভাপা পিঠে, দুধ পুলি এবং আরো অন্যান্য যে সমস্ত পিঠেগুলো হয় সেগুলো ছিল। তো একটা পাটিসাপটা নিল। তারপরে ওইখান থেকে বেরিয়ে আমরা আরেকটু দূর এগিয়ে এলাম। এইখানে দেখলাম একটা ট্রেড ফেয়ার বসেছে। এই মেলাটায় ঢুকতে যাওয়ার সময় আমাদেরকে টিকিট কেটে ঢুকতে হয়েছিল, এবং ভেতরে ঢোকার পরে দেখলাম এই মেলার এরিয়াটা আরো অনেকটা বড়।
এবং যেহেতু ট্রেড ফেয়ার বিভিন্ন ধরনের আইটেমস এখানে বিক্রি হচ্ছে, ঘর সাজানো থেকে শুরু করে জামা কাপড় এবং আরও অন্যান্য নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস, সেইগুলো সাথে রয়েছে খাওয়ার এবং কালচারাল প্রোগ্রামও হচ্ছিল। মেলার এই সুন্দর জিনিসগুলো দেখলেই মন করে যেন কিনে নিই, কিন্তু তারপরে আবার মনে পড়ে আমি তো যাযাবর জীবনযাপন করি, এখন এই সমস্ত জিনিস কেনার কোনো মানেই হয় না। যখন কোথাও ফাইনালি আমি থাকবো, একেবারে সেট করে নেব সবকিছু, তখন আমি ফ্ল্যাটটাকে নিজের মতন করে সাজাবো। ঘুরে ঘুরে সমস্ত জায়গাগুলো দেখছিলাম, আর জিদানকে আমি আটকেও দিয়েছিলাম। ওর ফিডিং টাইম ছিল, ফিড করিয়ে নিয়েছি যাতে ও ক্র্যাঙ্কি না হয়। আর এই দোকানটা দেখুন দেখাচ্ছি, কাঠের কি সুন্দর চেয়ার, তারপরে ফুলদানি থেকে শুরু করে প্রত্যেকটা আইটেম এখানে ছিল সুন্দর কাঠের। কিছু দূর এগিয়ে আমরা দাঁড়ালাম একটু চা কফি খেতে। ঠান্ডা হাওয়া চলছিল, যে কারণে একটুখানি মাথাটা ধরছিল, তো এনার থেকে দাঁড়িয়ে আমরা একটু কফি নিলাম। গরম গরম কফি খাচ্ছিলাম, আর উল্টো দিকে দেখছিলাম কালচারাল প্রোগ্রাম হচ্ছে, একজন একজন করে আসছে, গান গাইছে এবং ছোট বাচ্চারা আবৃত্তি পাঠ করছে। বেশ ভালো লাগছিল, ওইদিকে সুন্দর গানও বাজছিল, আর মেলার যে অ্যাম্বিয়েন্স সেটাও পাচ্ছিলাম। এখানে দেখুন কি সুন্দর বোম্বে চাট হাউস বসেছে, বিভিন্ন ধরনের পাও ভাজি আর অন্যান্য যে নতুন সমস্ত জিনিসগুলো এখন এসছে না, বেবি কর্ন, তারপরে স্পাইরাল পটেটো, এগুলো বিক্রি হচ্ছিল। দেন ওই দোকানটার পরেই দেখলাম যে এই মেরিগো রাউন্ডটা রয়েছে, জয় রাইড, এবং আমি ভাবছিলাম যে জিদান কি বসতে পারবে, চলো দেখি। দোকানদারটাকে বললাম যে ও যদি বসে তাহলে কিন্তু রাইডটা আমরা নেব। তো উনি বললো ঠিক আছে, বসে যাবে, আমার মনে হয় ছোট বাচ্চারা চড়ে। এই বলে আমি ভয়ে ভয়েই আর কি জিদানকে একটু বসালাম। তারপরে দেখলাম জিদান ভীষণ এনজয় করছে ওই গাড়ির স্টিয়ারিংটা। দেন অরিজিৎকে বললাম তুমি ওর পাশে পাশে থাকো, ও যতক্ষণ গাড়িটা চড়বে ততক্ষণই আমরা চড়াবো, যদি কাঁদে বা ভয় পায় তাহলে কিন্তু ওকে উঠিয়ে নেব। এই বলে আমরা স্টার্ট করলাম, কিন্তু জিদান এত এনজয় করলো কি বলবো। এটা ছিল জিদানের ফার্স্ট জয় রাইড। এর আগে আমরা নয়ডাতে আমি ওকে নিয়ে একটা ক্যাটারপিলার টয় ট্রেন চড়েছিলাম মলের ভেতরে, এখন যেগুলো হয় না সেইগুলো। তো ওইখানে তো খুবই ছোট, ওর তখন বয়স ছিল মাত্র 4 মাস, তখন ওকে নিয়ে আমি চড়েছিলাম। ওটা আমার খুব ইচ্ছা ছিল যে আমি ওকে নিয়ে ওটা চড়বো, এবং ও তখন কোলে থাকতো, খুব ছোট, বুঝতেও পারেনি, কিন্তু সেটার ভিডিও আমার কাছে রাখা রয়েছে। আর তারপরে এই প্রথম ও নিজে যখন বসতে পারছে, সেই সময় ওকে আমি এই রাইডটা দিলাম, এবং শেষের দিকে ও কিছুতেই এই রাইড থেকে নামতে চাইছিল না, কারণ ওর গাড়ি চড়াটার মজাটা খুব একটা ও নেয়নি, বুঝতেই পারছিল না, কিন্তু ওই স্টিয়ারিংটা যে ঘোরাচ্ছে ওর একমাত্র অ্যাটেনশন ওটাতেই ছিল। ও পুরো রাইডটাতে ওই স্টিয়ারিংটা নিয়েই পড়েছিল যে ওটা কি সুন্দর ঘুরছে, ঘোরাচ্ছে। আর এই গাড়িটা দেখুন, ওর ড্রেসের সাথেও কিন্তু ম্যাচিং হয়েছে, ইয়েলো অ্যান্ড ব্লু এর মধ্যে রয়েছে, সেম কম্বিনেশনে। আমি চুজ করলাম যে এই কালারের গাড়িটাতে ও বসবে। পরে গিয়ে দেখলাম যে ওর ড্রেসের সাথে গাড়ির কালার একেবারে ম্যাচ করে গেছে। মেলার এই আনন্দগুলো বাচ্চারা খুবই পায়। এইদিকে বাঞ্জি জাম্পিং হচ্ছিল, ট্রাম্পোলাইন ছিল, আরও যে সমস্ত মজা ছিল এই কর্নারটার দিকে দেখলাম ছিল, এবং বাবা মারা সব ছেড়ে বাচ্চাদেরকে নিয়ে এখানে এসে বাচ্চাদেরকে আনন্দ দিচ্ছে। প্রত্যেকেই দেখছি তার বাচ্চা ভিডিও করছে, ঠিক আমার মতনই। আমরাও তো প্রথমবার জয় রাইডে ওকে নিয়ে এসছি, সেই কারণে আমাদেরও খুব ভালো লাগছিল, আমরাও এটাকে ক্যামেরাবন্দি করে রাখলাম। তাই বাড়ি থেকে আসার সময় বাড়ির লোকেরা জিদানের জন্য কিছু কিছু করে টাকা দিয়েছিল যাতে ওকে আমি কিছু কিনে দিই, কিন্তু ও তো বাইরের কিছু খাবারও খায় না, আর কোনো খেলনাও সেরকম ভাবেও পছন্দ করে না, যে কারণে ওর জন্য এখন আমি খুব একটা খেলনা কিনি না। সেই টাকাগুলো জমিয়ে রাখছি যাতে ওকে ভালো বই কিনে দিতে পারি এবং ওকে বইয়ের ন্যাকটা আমি ধরাতে পারি। আর ও বই পড়লে ডেফিনেটলি আমারও সুবিধা হবে, আমিও বই পড়তে ভালোবাসি, আমিও তখন বইগুলোকে পড়ে নেব। আর এই দিকে কিছু কিছু রাইড যেগুলো ছিল সেইগুলো আমরা ভাবলাম যে ঠিক আছে, বাড়ি থেকে তো সবাই টাকা দিয়েছে, চেয়েছে ওকে যেন কিছু কিনে দিই, তার থেকে ভালো ওই আনন্দটা করুক, ওকে রাইড চড়াই, বরং সেটাই ও মজা পাবে। তো আরও একদিন ভাবছি নিয়ে যাব ওকে, গিয়ে এই রাইডটা চড়াবো। মেলার একেবারে এন্ডের দিকে চলে এসেছি, জয় রাইড নেওয়া হয়ে গেছে। তো যাই এবার বাড়ির দিকে, গিয়ে রান্না করতে হবে, জিদানেরও খাওয়ানো রয়েছে, অনেক কিছু করার বাকি রয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, বাই, টেক কেয়ার, গুড নাইট। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট অবশ্যই করে দেবেন। তো বাই বন্ধুরা, দেখা হচ্ছে আগামীকাল।